সারগাছি থেকে এই মুহূর্তে যে খবর উঠে আসছে, শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনা। ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে 4 চাকা গাড়ি পুকুরে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি বেলডাঙ্গা থানার সারগাছি রামনগর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় একটি 4 চাকা গাড়ি পুকুরে ভাসছে। কাছে যেতেই নজরে আসে ভেতরে কেউ একজন গাড়ির মধ্যে রয়েছে। কাঁচ ভেঙে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে চালককে, কিন্তু ততক্ষণে তিনি আর নেই, পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনা নাকি খুন, তা নিয়েও স্থানীয়দের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায়, মৃত ব্যক্তির নাম বদরুজ্জামান শেখ। তার বাড়ি মুর্শিদাবাদের বহরমপুর থানার সন্দীপুর বেজপাড়া এলাকায় তার বাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে কিভাবে চলন্ত গাড়ি পুকুরে নামলো তা নিয়েও কিন্তু রয়েছে ধোঁয়াশা। স্থানীয়দের মতে ঘুমন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে নেমে গিয়েছে বলে অনুমান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। হ্যাঁ, এক স্থানীয় বাসিন্দাকে আমরা ফোনে ধরেছিলাম, কি বলছেন তিনি, তার কি বক্তব্য, চলুন শুনে নিই। ব্যুরো রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। আমি প্রাথমিকভাবে শুনলাম যে এখানে রাত্রেবেলায় গাড়ি নিয়ে আসছিল 12টার দিকে, ওইখানে গাড়িটা পড়ে গেছে। কোথা থেকে আসছিল? ওটা আপনার পাঠানপাড়া থেকে প্রেমপাড়া আসছিল। পাঠানপাড়াটা কোথায়? পাঠানপাড়া আপনার সারগাছি। আচ্ছা, দিয়ে তারপরে কি শুনলেন? দিয়ে তো এবার আমরা তো আর জানি না, সকালবেলা এবার লোক দুটো মেয়ে দেখেছে, ছেলে মেয়ে যারা ডেকেছে লোকজনকে যে এরকম ব্যাপার, এখানে গাড়ি উল্টিয়ে গেছে দেখতে পাওয়া যাচ্ছে, ভেসে উঠেছে চাকাগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দুজন লোকজন জামাইছে সাহেব, এই পুকুরে প্রেমপাড়ার একটা ছেলে মরে গেছে দেখতো। এবার বুঝতে পারা যাচ্ছে এই কালকে এয়ারপোর্ট গিয়েছিল সঙ্গে এসে এই গাড়িটা কিন্তু আমাদের এইকার গাড়ি না। লাশ ভরা আছে। মানে ভেতরেই ছিল উনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে। কি নাম ওনার? নামটা হচ্ছে বদরুল। ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে প্রেমপাড়া। মানে কোথা থেকে আসছিলেন উনি? উনি বহরমপুরের নার্সিংহোমে থাকে। নার্সিংহোম থেকে এবার ওখানে শ্বশুর বাড়ি থেকে এবার বাড়ি আসছিল। তো কি মনে করছেন সব মিলিয়ে? সব মিলিয়ে এখন তো বলা মুশকিল হচ্ছে যে কিভাবে তদন্ত করে পুলিশে বলতে পারবে যে কি হয়েছে। রাত্রিকার ঘটনা তো। আচ্ছা, এটা কি আপনার